মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে ইরানের সম্ভাব্য হামলার জবাবে তারা প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের অভিযানের জন্যই প্রস্তুত। এদিকে ইরানও সামরিক অবস্থান কঠোর করছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তেহরান পুরোপুরি আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের বক্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল নতুন কোনো বড় অভিযান শুরু করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। এর প্রভাব শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়াচ্ছে। ওয়াশিংটন নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথা জানিয়েছে। ফলে কূটনৈতিক সমাধানের পাশাপাশি সামরিক চাপও অব্যাহত রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্য। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে তেল সরবরাহের চাপ তৈরি হয়েছে। আজ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $93 উপর উঠেছে, যার সংখ্যা দীর্ঘ হলে আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত ইসরায়েল নতুন কোনো বড় ধরনের সামরিক অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাই সামনে সত্যি বড় হামলা হবে নাকি সামরিক প্রস্তুতি ও চাপের মধ্যে ইরানকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হবে, এখন সেটাই দেখার বিষয়। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।